হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। তোমরা যে সমস্ত স্টুডেন্টস ক্লাস 12-এ বোর্ড এক্সাম দিয়েছো, পাশ করে গেছো, কিন্তু তাদের পিসিএম ছিল, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স ছিল, তাদের বায়োলজি ছিল না, কিন্তু তারা এখন মনে করছো যে তোমরা আর জি মেন বা জি অ্যাডভান্স পরীক্ষা দেবে না। অনেকের মার্কস কম এসছে, 75%-এর কম মার্কস এসছে, ফলে নতুন করে যদি পাবলিক এক্সাম এনআইএসএ না দাও, একটা মার্কশিটের মধ্যেই যদি 5টা সাবজেক্ট না থাকে, তাহলে তোমরা জি মেন জি অ্যাডভান্স পরীক্ষা দিতে পারছো না। যারা ফেল করেছো তারা অন ডিমান্ডস দিয়ে 5টা সাবজেক্ট একটা মার্কশিটেই পাচ্ছ, তারা অন ডিমান্ড দিয়ে মার্কস বাড়িয়ে নতুন করে 5টা যে সাবজেক্টের মার্কশিট পাচ্ছ সেটা নিয়ে তারা পরীক্ষা দিতে পারছো। কিন্তু যাদের মার্কস কম এসছে, আমরা আগের ভিডিওতে বলেছি যে যাদের মার্কস কম এসছে তাদের একমাত্র উপায় হচ্ছে তারা পাবলিক এক্সাম দেবে এনআইএসের যেটা আছে, সে ছাড়া তাদের কোনো রকমভাবে একটা মার্কশিটেই সমস্ত মিনিমাম 5টা যে মার্কস লাগে সেই ক্রাইটেরিয়া ফিল আপ হচ্ছে না। সেটা ফিল আপ না হওয়ার কারণে তারা জি মেন বা জি অ্যাডভান্সে বসতে পারবে না। এবার এইটার যখন পরিস্থিতি, এই সময় অনেকে প্রশ্ন করছে যে আমরা যদি বায়োলজি আমাদের হয়তো নেই, বায়োলজি এরকম কি কোনো উপায় আছে যে আমরা নিটে বসবো, আমরা জি মেন বা জি অ্যাডভান্সে বসতে চাইছি না। এরকম অনেক স্টুডেন্ট আছে যারা জি মেন বা জি অ্যাডভান্স একসময় দেবে ভেবেছিল, কিন্তু তারা এখন চাইছে তারা নিট দেবে। এক তো তাদের মার্কস কম আসতে পারে, অথবা তারা এটা ভাবতে পারে যে আমার আর সেই মানসিকতা নেই, আমি নতুন আর ইঞ্জিনিয়ারিং পড়বো, আমি এখন মেডিকেল পড়তে চাইছি, তার জন্য আমার নিটের প্রস্তুতি নেওয়া প্রয়োজন। তো এরকম যারা স্টুডেন্ট আছো, এই ভিডিও তাদের জন্য। তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে যে কিভাবে তোমরা তোমাদের যে এক্সিস্টিং মার্কশিট আছে সেটা নিয়েই তোমরা নিট দিতে পারবে। এবার মনে করো যে যার বায়োলজি নেই, সে ইঞ্জিনিয়ারিং পড়বে, ফলে সে বায়োলজি হয়তো অ্যাডিশনাল রাখেনি, সে তার জায়গায় কোনো কম্পিউটার বা অন্যান্য কোনো সাবজেক্ট রেখেছিল। সেক্ষেত্রে সে এখন যতক্ষণ না তার বায়োলজি আসবে ওই মার্কশিটে সে পরীক্ষা দিতে পারবে না নিট। তো সেজন্য এনআইএস তোমাকে এই সুযোগ দিচ্ছে যে তুমি বায়োলজি নিয়ে তুমি পরীক্ষা দিতে পারবে। সেটা কিভাবে করবে? যদি তুমি এনআইএসের আপগ্রেডেশন এক্সাম দাও, আমরা এর আগের ভিডিওতেও বলেছি যে এনআইএসের যদি আপগ্রেডেশন কেউ দেয় তাহলে তার 1টা থেকে 4টে সাবজেক্ট মিনিমাম নিতে হয়। তোমার যদি বায়োলজি না থাকে তাহলে তুমি এখান থেকে শুধু বায়োলজি নিতে পারো। বায়োলজি নিতে পরীক্ষা দিলে তাতে তুমি কি হবে, তুমি একটা সেপারেট মার্কশিট পাবে, একটাই মার্কশিট যেটাতে কেবলমাত্র বায়োলজির মার্কস নম্বরটা থাকবে, তোমার আলাদা করে কোনো সার্টিফিকেট লাগবে না। এবং এইটা কিন্তু এই যে তোমার দুটো মার্কশিট হয়ে যাচ্ছে, তাহলে যে তোমার পুরনো একটা মার্কশিট আছে এবং তুমি নতুন একটা মার্কশিট পেলে এনআইএস থেকে, সেটা তুমি শুধু বায়োলজি তাতে আছে, বায়োলজির নম্বর, এই দুটো মার্কশিট কিন্তু নিটে অ্যাকসেপ্টেড। এবারে আমরা দেখি ফার্দারে নিটের এলিজিবিলিটি কি, এটা কেন অ্যাকসেপ্ট হচ্ছে। নিটের এলিজিবিলিটি কি না, নিট যদি কেউ দিতে চায় তাহলে মনে করো তাকে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি থাকতে হবে, ম্যাথ থাকার দরকার নেই, এবং ইংলিশ থাকতে হবে। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংরাজি এই 4টে কম্পালসারি থাকতেই হবে, এবং তার সাথে তোমার বেঙ্গলি বা অন্য যার হিন্দি আছে। বায়োলজি যে অ্যাডিশনাল সাবজেক্ট, কারোর হয়তো মেন সাবজেক্ট আছে, কারোর হয়তো অ্যাডিশনাল আছে, তো যাদের অ্যাডিশনাল হিসাবে আছে সেই অ্যাডিশনাল হিসাবে হচ্ছে গ্র্যান্টেড। এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। এই যে অ্যাডিশনালটা গ্র্যান্টেড, এইটারই সুযোগ নিয়ে তুমি একটা মার্কশিট তুমি এনআইএস থেকে যেটা পাচ্ছ, কেবলমাত্র বায়োলজির পরীক্ষা দিচ্ছ, সেই যে একটা সাবজেক্টের যে মার্কশিট তুমি পাবে সেটা দিয়ে তুমি পরীক্ষা দিতে পারবে নিট। আর কি বলছে যে মাস্ট হ্যাভ 50% মার্কস, যে তোমার 50% নম্বর থাকতে হবে। সায়েন্সে যারা পড়েছো মোটামুটি সবারই 50% নম্বর আছে, তো 50% নম্বর আছে, মার্কসের দিক দিয়ে তোমাদের অসুবিধা নেই। যারা এসসি এসটি আছো তাদের জন্য 40% মার্কস লাগে নিট দিতে গেলে, তাহলে মার্কসের সমস্যা নেই। তোমার বায়োলজি নেই, অ্যাডিশনাল ছিল না, তুমি অ্যাডিশনাল হিসাবে বায়োলজি নেওয়া যাবে।
যদি অ্যাডিশনাল থাকে তাহলে তোমার নিট গ্রহণযোগ্য করবে। ওপেন বোর্ড স্টুডেন্টস পরীক্ষা দিতে পারবে। নিটের পরিষ্কার বলা আছে, নিটের যে গাইডলাইন তাতে পরিষ্কার বলা আছে যে যদি কোনো ওপেন বোর্ডের স্টুডেন্ট হয় ইকুইভ্যালেন্ট টু ক্লাস 12 10+2 তাহলে সে পরীক্ষা দিতে পারে। আর কি আছে, যারা অ্যাপিয়ারিং স্টুডেন্ট এবছর যারা 12-এ পড়ছিল, অর্থাৎ এই সময় যাদের মার্ক রেজাল্ট বেরিয়েছে তারা যখন 12-এর শেষের দিকে ছিল তারা নিট পরীক্ষা দিয়েছিল, তো অ্যাপিয়ারিং স্টুডেন্ট দেওয়া যায়, সে নিয়ে কোনো সমস্যা নেই। মিনিমাম এজ 17 বছর বয়স, তোমার 17 বছর হতে হবে তাহলে তুমি পরীক্ষা দিতে পারবে। ক্লাস 12-এ যারা পড়ে মোটামুটি 17+ হয়েই যায়, অসুবিধা নেই। আপার কোনো এজ লিমিট নেই। মনে করো যারা বেশ কিছুটা বয়স হয়ে গেছে, যারা এই মুহূর্তে কলেজে পড়ছো, তারা হয়তো নতুন করে ভাবছো যে নিটটা একবার দেওয়া যায়, আমাদের সময় তো নিট আমি দিইনি, তো তারা এই সময় চাইলে দিতে পারো, যেহেতু কোনো আপার এজ নেই, নিট যে কোনো বয়সে তোমরা দিতে পারো। আর কোনো অ্যাটেম্প লিমিট নেই, ঠিক আছে, যে 2017 সালের পর থেকে নিটের কোনো অ্যাটেম্প লিমিট নেই, মানে তুমি যতবার খুশি দিতে পারো, এই তোমার কোনো লিমিট নেই, এই লিমিটটা তুলে দেওয়া হয়েছে। এবার যদি বলি যে তুমি এনআইওএস থেকে আপগ্রেডেশন কিভাবে করবে, তাহলে তোমার কি লাগছে, তোমার ছিল মনে করো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স ছিল, তুমি সেটাকে এখন করছো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, এই 3টে সাবজেক্ট তোমার লাগছে। তাহলে তুমি কি করবে, যারা জিই মেন জি অ্যাডভান্সের জন্য মনে করো যারা ভেবেছিলে যে তোমরা জিই মেন বা জি অ্যাডভান্স দেবে, তারা এখন কি চাইছো না নিট দিতে চাইছো, তাহলে তার জন্য তোমার লাগছে কি না ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি 3টে সাবজেক্ট লাগছে। এনআইওএস কি করছে, এনআইওএস অন ডিমান্ড এক্সাম করে, দু রকম পরীক্ষা করে, একটা হচ্ছে অন ডিমান্ড আর একটা হচ্ছে পাবলিক এক্সাম। অন ডিমান্ড কোন সময় হচ্ছে না, অন ডিমান্ড দুবার হয়, সারা বছর ধরেই পরীক্ষা হয়, পাবলিক এক্সামের আগে অবধি অন ডিমান্ড হয়। অন ডিমান্ড একটা জুন থেকে সেপ্টেম্বর মাসে হয়, এখন একটা অন ডিমান্ডের অ্যাডমিশন চালু হয়ে গেছে, জুন থেকে সেপ্টেম্বরে একবার অন ডিমান্ড হবে, আর একবার জানুয়ারি থেকে মার্চ অবধি হবে। এই দুবারে বছরের দুবার অন ডিমান্ড হয়, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, আর এদিকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এপ্রিল মাসের আগে, এপ্রিলে 2025-এ যে পাবলিক এক্সাম আছে তার আগে অন ডিমান্ড হবে, আর অক্টোবরে যে পাবলিক এক্সাম আছে তার আগে অন ডিমান্ড হবে। পাবলিক এক্সাম কোন সময় আছে, এপ্রিলে আছে আর অক্টোবর আছে, এই দুবার পাবলিক এক্সাম হয়। এখানে ফ্রেশ স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারে। আর কারা দিতে পারে, যারা আপগ্রেডেশন বা পার্ট এক্সাম দেবে তারাও পাবলিক এক্সামের সাথেও পরীক্ষা দিতে পারবে, আবার অন ডিমান্ডের সাথেও পরীক্ষা দিতে পারে, ঠিক আছে। কিন্তু যারা ফেল করেছে তারা পাবলিক এক্সাম দিতে পারবে না, একটা কি দুটো সাবজেক্ট তারা ফেল মার্কশিট দিয়ে পরীক্ষা দিতে পারে, তাদের অন ডিমান্ডই দিতে হবে। আর যদি তারা ফেল স্টুডেন্ট হিসেবে পরীক্ষা দিতে হয় তাহলে তাকে পাবলিক এক্সাম দিতে হবে এবং ফ্রেশ স্টুডেন্ট হিসেবে দিতে হবে, সে তার ক্লাস 10-এর মার্কশিট দেখিয়ে ভর্তি হয়ে তবে দিতে হবে। এবারে যদি আমি এনআইওএস এর কথা বলি, যে এনআইওএস বোর্ড থেকে যদি তুমি করো তাহলে সেটা অ্যাকসেপ্টেড হবে। কেন অ্যাকসেপ্টেড হবে না, সুপ্রিম কোর্টের যে পাবলিক নোটিশ আছে সেখানে পরিষ্কার বলা আছে যে এনআইওএস এর মার্কশিট নিটে গ্র্যান্টেড করতে হবে, নিট পরীক্ষার জন্য এনআইওএস এর মার্কশিট গ্র্যান্টেড। এবং নিট যে নোটিফিকেশন দিচ্ছে সেখানেও পরিষ্কার বলছে যে এনআইওএস বা অন্য যেগুলো গভর্নমেন্ট অ্যাপ্রুভ যে ওপেন বোর্ড আছে তাদের মার্কশিট নিতে হবে। এছাড়া মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া তারা যে পাবলিক নোটিশ দিচ্ছে সেখানেও তারা পরিষ্কার বলে দিয়েছে যে এনআইওএস এর রেজাল্ট নিটের জন্য এলিজিবল, এবং সেখান থেকে পাস করে কেউ যদি নিট পাস করে তাহলে সে এমবিবিএস এলিজিবল, কোনো অসুবিধা নেই। তাহলে এনআইওএস থেকে তুমি যে পরীক্ষা দিচ্ছ, তোমার বায়োলজি ছিল না, তুমি বায়োলজি পরীক্ষা দিচ্ছ, সেক্ষেত্রে তুমি একটা মার্কশিট পাচ্ছ। এনআইওএস থেকে যে তুমি একটা মার্কশিট পেলে যেখানে কেবল বায়োলজির নম্বরটা আছে, আর তোমার পুরনো যে বোর্ডের যে আগের মার্কশিটটা আছে, এই দুটো মার্কশিট একসাথে করে তোমার নিটের ফর্ম ফিল আপের সময় তুমি জমা করলে সে দুটোই তোমার গ্র্যান্টেড হবে। আমরা আগে কি দেখেছি, জিই মেন জি অ্যাডভান্সের ক্ষেত্রে বলা আছে যে একটাই মার্কশিট লাগবে, যে মার্কশিটে 5টা সাবজেক্ট থাকতে হবে, কিন্তু নিটের ক্ষেত্রে সেই বিষয় নেই। নিটে যদি তোমার দুটো মার্কশিট থাকে, একটা আপগ্রেডেশনের মার্কশিট যেটা কেবল বায়োলজি আছে, আর হচ্ছে সেটা বায়োলজি হতে পারে, যা হতে পারে, তোমার মনে করো তোমার ফিজিক্সের নম্বর কম এসছে, তো তুমি ফিজিক্স নিয়ে পরীক্ষা দাও আর বায়োলজি নিয়ে পরীক্ষা দাও, তোমার হয়তো ফিজিক্সের নম্বর কম এসছে, এদিকে তোমার বায়োলজিও ছিল না, তাহলে তুমি ফিজিক্স আর বায়োলজি দুটো পরীক্ষা দিতে পারো, ঠিক আছে। 4টে অবধি পরীক্ষা দেওয়া যাবে, তোমার যেটা যেটা মার্কস কম এসছে তুমি মনে করো সেগুলো পরীক্ষা দিলে, বায়োলজি না থাকে বায়োলজি নিয়ে নিলে, দিয়ে তুমি পরীক্ষা দিলে, তোমার যে মার্কশিট এলো 1টা 2টো 3টে 4টে যে মার্কশিট
মার্কশিটটা পেলে সেখানে সেই কটা নম্বর থাকলো, আর তোমার পুরনো যে মার্কশিট আছে সেটা মিলিয়ে তুমি একসাথে করে নিটের জন্য জমা করলে তোমার অ্যাকসেপ্টেড, সেখানে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো যারা মনে করছো যে তোমরা আর ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছো না, তোমাদের আর ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা নেই, তোমরা জি মেন বা অ্যাডভান্স দিতে চাইছো না, তোমাদের মার্কস কম এসছে, প্রিপারেশান তোমরা নিতে চাইছো না, তা তারা যদি মনে করো যে তোমরা নিটের প্রিপারেশান নেবে, তাহলে তোমরা আপগ্রেডেশন করো। কেবলমাত্র বায়োলজি যদি না থাকে বায়োলজি পরীক্ষা দাও, যদি ফিজিক্সে মার্কস কম থাকে তাহলে শুধু ফিজিক্স পরীক্ষা দাও, সাথে বায়োলজি নিয়ে নাও। তাহলে এরকম করে একটা দুটো তিনটে চারটে অবধি তোমাদের যে সাবজেক্টগুলোতে মার্কস কম এসছে সেগুলো পরীক্ষা দিয়ে তুমি তোমার রেজাল্টটাও ভালো করে নাও, যদি বায়োলজি না থাকে বায়োলজি ইনক্লুড করে নাও, নিয়ে তুমি যে মার্কশিটটা পাচ্ছ সেইটা আর পুরোনো মার্কশিট একসাথে করে তুমি নিটে জমা দাও, দিয়ে তোমার ফর্ম ফিল আপ হয়ে যাবে, নিট সেটা অ্যাকসেপ্ট করবে এবং তুমি এমবিবিএস পড়তে পারবে যদি পাস করে যাও। ঠিক আছে, আমরা এনআইএস এর ফ্যাসিলিটেশন সেন্টার, আমরা এনআইএস এর অথরাইজ সেন্টার, ফলে যে কোনো রকম তোমাদের যদি এনকোয়ারির প্রয়োজন হয়, তোমাদের যদি অ্যাডমিশনের প্রয়োজন হয়, তোমাদের যদি যে কোনো রকম সমস্যা এনআইএস সংক্রান্ত যদি কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে তোমরা আমাদেরকে জিজ্ঞেস করো, তোমরা আমাদের থেকে গাইডেন্স নিতে পারো, অ্যাডমিশনের জন্য হেল্প নিতে পারো, আমরা তোমাদের সব রকম সাহায্য করব। যে কোনো জায়গায় যে কোনো রকম কিছু শুনে সেখানে গিয়ে নিজের ফিউচার নষ্ট করো না। এনআইএস এর যেহেতু আমরা ফ্যাসিলিটেশন সেন্টার, আমাদের এই অথরিটি আছে, আমরা অ্যাডমিশন এবং গাইডেন্স এগুলো দিতে পারবো। আমরা দীর্ঘ প্রায় 8-10 বছর ধরে, আমরা ইউটিউবে লাস্ট 1 বছর আছি, কিন্তু তার আগেও প্রায় 11 থেকে 12 বছর, 2011 সাল থেকে প্রায় 13 বছর হতে চললো আমরা এনআইএস স্টুডেন্ট অ্যাডমিশন করাই, তাদের গাইডেন্স দিই, তাদের পাস করাই। আমাদের বহু স্টুডেন্ট বহু জায়গায় প্রতিষ্ঠিত, ফলে তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা আমাদের সাথে যোগাযোগ করো। ঠিক আছে, আমাদের মাধ্যমে তোমরা এনআইএসে অ্যাডমিশন নাও। অ্যাডমিশনের জন্য তোমার কি কি ডকুমেন্টস লাগছে? এক হচ্ছে, তুমি যদি এখন ভর্তি হও তাহলে তোমার অক্টোবর মাসেই যে পাবলিক এক্সাম আছে সেটাতেই তুমি তোমার আপগ্রেডেশন পরীক্ষা দিতে পারো, বা যে অন ডিমান্ড চলছে সেই অন ডিমান্ডে তুমি ডেট ঠিক করে, সময় ঠিক করে, এই জুন মাস থেকে ভর্তি হওয়া শুরু হয়ে গেছে, তো তুমি পরীক্ষা দিতে পারো। তোমার হাতে দুটো অপশন আছে, তুমি অন ডিমান্ডও দিতে পারবে, আবার পাবলিক এক্সামও দিতে পারবে। অন ডিমান্ড হলে এখন থেকে সেপ্টেম্বর মাস অবধি প্রতি মাসে পরীক্ষা হবে, যে কোনো সময় তুমি তোমার সময় বাঁচতে পারো যে এই সময়টা আমি পরীক্ষা দিতে চাইছি, তোমার সিট অনুযায়ী তোমায় ফর্ম ফিল আপ করতে হবে। আর যদি তুমি পাবলিক এক্সাম দাও তাহলে তোমার তুমি অক্টোবর মাসে তোমায় পরীক্ষা দিতে হবে। ডকুমেন্ট কি লাগছে? তোমার হচ্ছে 10th যে পাস সার্টিফিকেট, সেই 10th-এর পাস সার্টিফিকেটটা তোমার লাগবে, আধার কার্ড লাগবে, ফটো লাগবে, সিগনেচার লাগবে যদি তুমি ফ্রেশ স্টুডেন্ট হিসাবে দিতে চাও। আর যারা মনে করো আপগ্রেডেশন করবে তাদের কি লাগবে? তারা যে 12 যে পাস করেছো সেই 12-এর সার্টিফিকেট লাগবে, এবং আধার কার্ড লাগবে, ফটো লাগবে, সিগনেচার লাগবে। এই কটা ডকুমেন্ট তোমায় জমা করতে হবে। ফর্ম ফিল আপের সময় উল্লেখ করতে হবে তুমি কোন কোন সাবজেক্ট নিচ্ছ, সেই সাবজেক্ট তোমায় নিতে হবে, এবং তোমার আপগ্রেডেশনের পরীক্ষা দিতে হবে। তোমার আলাদা করে আই কার্ড আসবে, তোমার অ্যাডমিট কার্ড আসবে, তোমার নির্দিষ্ট যে জায়গায় পরীক্ষার সিট পড়বে সেখানে গিয়ে তোমায় পরীক্ষা দিতে হবে। দ্রুত রেজাল্ট বেরিয়ে যায়। যদি তুমি অন ডিমান্ড দাও তাহলে 1 মাসের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে। যদি তুমি পাবলিক এক্সাম দাও তাহলে তোমার 2 থেকে 2.5 মাসের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে। এবার তুমি তোমার পরীক্ষা দিতে পারবে, নেক্সট যে নিট আসছে সেই নিটে তুমি পরীক্ষা দিতে পারবে। তো যাদের প্রয়োজন হচ্ছে, যে তারা মনে করছো যে তাদের নম্বর কম আছে, তারা জি মেন জি অ্যাডভান্স দেবে না, তারা এখন নিট দিতে চাও, যদি বায়োলজি না থাকে তাহলে বায়োলজি নিয়ে আপগ্রেডেশন করো, নিজের মার্কশিটে বায়োলজি একটা পরীক্ষা দিয়ে নাও, বা যদি ফিজিক্সের নম্বর কম থাকে তাহলে ফিজিক্স পরীক্ষা দিয়ে নাও, সাথে বায়োলজি নিয়ে নাও, নিয়ে তোমরা পরীক্ষা দাও, দিয়ে নিট পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করো। ধন্যবাদ।